সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ, যা বললেন জামায়াত আমির। আরো জানিয়ে দিব, গণ অধিকার পরিষদ ছেড়ে নতুন রাজনৈতিক দলে যুক্ত হচ্ছেন ফাতেমা তাসনিম। এরপরেই জানিয়ে দিব, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ, সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি। আরো থাকছে, ইউরোপীয় ইউনিয়নের ৮ রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক, কি আলোচনা হলো। আরো জানিয়ে দিব, মমতাজের সেকেন্ড ইন কমান্ড সহ ৪ আওয়ামী লীগ নেতা কারাগারে। এবং সর্বশেষ থাকছে, মুচলেকা দিয়ে থানা থেকে ছাড়া পেলেন বিএনপির ৩৩ নেতাকর্মী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ, যা বললেন জামায়াত আমির। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। লন্ডনে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বাসায় তাদের এই সাক্ষাৎ হয়। এ সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন। প্রায় ২ সপ্তাহের সফর শেষে সোমবার সকালে জামায়াতে আমির শফিকুর রহমান দেশে ফিরেছেন। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এখনো দেশে ফেরেননি। জানতে চাইলে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়টি স্বীকার করে মঙ্গলবার রাতে একটি গণমাধ্যমকে জামায়াতে আমির বলেন, বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছি। আমরা একসঙ্গে অনেকদিন কাজ করেছি। উনি অসুস্থ, ওনার খোঁজ খবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বহুদিন পর আমাদের দেখা হয়েছে। আমরা ওনার জন্য দোয়া করেছি, ওনার কাছে দোয়া নিয়েছি। লন্ডনে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় আছেন খালেদা জিয়া। তিনি সেখানে লন্ডন থেকে ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তারেক রহমানের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা সে প্রশ্নের জবাবে জামায়াতে আমির বলেন, দুজন মানুষ একসঙ্গে হলে তো অনেক কথাই হয়, অনেক কথাই হয়েছে, তবে তিনি এর বেশি কিছু আর বলতে চাননি। জামায়াতে আমির শফিকুর রহমান গত ৪ এপ্রিল ব্রাসেলস সফরে যান। এই সফরে তার সঙ্গে ছিলেন দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও আমিরের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান। সূত্রে জানা গেছে, ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর, একাধিক বৈঠক ও সাক্ষাৎ কর্মসূচি ছিল জামায়াতে আমিরের। সফরকালে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের সাউথ এশিয়ান ককাসের এমপিদের সঙ্গে বৈঠক, ইইউ এর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সাউথ এশিয়া ডেস্কের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক হয় জামায়াত প্রতিনিধি দলের। গণ অধিকার পরিষদ ছেড়ে নতুন রাজনৈতিক দলে যুক্ত হচ্ছেন ফাতেমা তাসনিম। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ফাতেমা তাসনিম পদত্যাগ করেছেন। মঙ্গলবার তিনি নিজেই কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। ব্যক্তিগত কারণে তিনি এ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। এর আগে পদত্যাগপত্রটি ফাতেমা তাসনিম নিজেই তার ফেসবুক পোস্ট করেন। গত ১৩ এপ্রিল তিনি পদত্যাগপত্রটি দপ্তর সম্পাদকের মাধ্যমে গণ অধিকার পরিষদের সভাপতি বরাবর পাঠান। পদত্যাগপত্রে ফাতেমা তাসনিম উল্লেখ করেন, আমি ফাতেমা তাসনিম ব্যক্তিগত কারণে গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করছি। জানা গেছে, শীঘ্রই নতুন রাজনৈতিক দলে যুক্ত হতে যাচ্ছেন ফাতেমা তাসনিম। আগামী ১৭ এপ্রিল নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন। নতুন দলের আহ্বায়ক হিসেবে থাকছেন মোহাম্মদ রফিকুল আমিন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাচ্ছেন ফাতেমা তাসনিম। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ, সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি। সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে পরিষ্কার বার্তা চায় বিএনপি। দলটি মনে করছে, সরকারের ৮ মাস পেরিয়ে গেলেও নির্বাচন ঠিক কবে হতে পারে এ নিয়ে এখনো সুনির্দিষ্ট কোনো ঘোষণা পাওয়া যায়নি। এ নিয়ে সরকারের পক্ষ থেকে যে সময়সীমার কথা বলা হচ্ছে, তাতে নির্বাচন নিয়ে জনমনে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। এ অবস্থায় সরকারের ভাবনা এবং নিজেদের অবস্থান জানতে আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছে বিএনপি। আজ দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হবে। এতে প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবির বিষয়ে অনড় থাকবে বিএনপি। পাশাপাশি এ ব্যাপারে দ্রুত সুনির্দিষ্ট রোডম্যাপের ঘোষণাও চাইবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে। নির্বাচনের সময়সীমা ও সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে নেতিবাচক ধারণা পেলে দলীয় বৈঠকে পরবর্তী করণীয় নির্ধারণ করবে বিএনপি। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে, একথা বলে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার দপ্তর। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারকে ৫ বছরের জন্য ক্ষমতায় রাখার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন কেউ কেউ। এমন প্রেক্ষাপটে নির্বাচন ইস্যুতে সরকারের উপর আস্থা রাখতে পারছেন না বিএনপি, যে কারণে দলটি প্রধান উপদেষ্টার কাছে প্রত্যাশা করছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানাবেন, নির্দেশনা দেবেন, যথাযথ প্রক্রিয়ায় জাতির সামনে প্রধান উপদেষ্টা ও সংক্রান্ত ঘোষণা দেবেন। ইউরোপীয় ইউনিয়নের ৮ রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক, কি আলোচনা হলো। ইউরোপীয় ইউনিয়নের ৮ রাষ্ট্রদূতের সঙ্গে মত বিনিময় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের পক্ষে মত বিনিময় সভায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা।
মঙ্গলবার মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়ন ইন বাংলাদেশ তাদের ফেসবুক পেজে একটি পোস্টে বৈঠকের বিষয়ে জানিয়েছে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা পোস্টটি শেয়ার দিয়ে লিখেছেন, বৈঠকে যোগ দিতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। ডক্টর তাসনিমা যারা লেখেন, ইউরোপীয় ইউনিয়ন এবং 8টি সদস্য রাষ্ট্র স্পেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদের সঙ্গে খোলামেলা মত বিনিময় অনুষ্ঠানে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে যোগ দিতে পেরে আমি সম্মানিত। ইউরোপীয় ইউনিয়নের ফেসবুকের ভেরিফাই পেজের পোস্টে লেখা হয়, নবগঠিত ন্যাশনাল সিটিজেন পার্টির সাথে আজ মত বিনিময় হয়েছে। এতে এনসিপির দৃষ্টিভঙ্গি এবং অগ্রাধিকার, পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য ইইউ এর সমর্থন নিয়ে আলোচনা হয়েছে। মমতাজের সেকেন্ড ইন কমান্ড সহ 4 আওয়ামী লীগ নেতা কারাগারে। 2টি বিস্ফোরক ও একটি হত্যা মামলার আসামি মানিকগঞ্জ 2 আসনের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের সেকেন্ড ইন কমান্ড সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুর রহমান সহ 4 নেতা আদালতে আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা আত্মসমর্পণ করলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক মোহাম্মদ আব্দুল নূর তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ আবুল খায়ের বলেন, আত্মসমর্পণকারী প্রত্যেকের নামে গত 4 আগস্ট সিংগাইর ধল্লা পুলিশ ফাঁড়ি পোড়ানোর মামলা ও 2014 সালে সিংগাইর উপজেলা গোবিন্দল গ্রামে পুলিশের গুলিতে 4 জন হত্যার ঘটনায় পৃথক 3টি মামলায় আসামি হিসেবে নাম রয়েছে। মুচলেকা দিয়ে থানা থেকে ছাড়া পেলেন বিএনপির 33 নেতাকর্মী। ফেনীর দাগনভূঞা বাজার ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির 2 পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে আটক 33 নেতাকর্মী মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন। গতকাল দুপুর থেকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। স্থানীয় নেতাকর্মী সূত্রে জানা যায়, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে গত 4 মাস ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর ভাই ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং সদ্য বহিষ্কৃত জেলা ছাত্রদলের সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক সহ বিএনপির নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব চলছে। সম্প্রতি দাগনভূঞা পৌর শহরের তোহাবাজার ও সিএনজি স্ট্যান্ড ইজারা নেন আকবরের এক অনুসারী। এ নিয়ে সোমবার ফটিকের অনুসারীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। দ্বন্দ্বের জের ধরে গতকাল 2 পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 2 পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে।